একজনের দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান সংগঠনটির নেতা মামুনুল হক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৩টায় হেফাজত ইসলামের সঙ্গে সম্পৃক্ত ৬টি দলের নেতা সংলাপে বসেন। পরে তারা জানান, সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রীয় কাঠামোর বেশ কিছু সংস্কারের প্রস্তাব করেছেন তারা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের কথা বলা হলেও সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি হেফাজতের পক্ষ থেকে। বৈঠকে শাপলা চত্বর, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, ১ মাসের মধ্যে হেফাজত নেতাদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা। এরপর মাওলানা সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ সদস্যের প্রতিনিধি দল। বিকেল ৪:৩০টার পর যমুনায় যান কর্নেল অলি আহমেদের নেতৃত্বে এলডিপির ৫ নেতা। নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আমূল পরিবর্তনের কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি এবং সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায়। হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে 2013 সাল, 16 সাল এবং 2021 সালে বহু মামলা, আমাদের অনেক হতাহত রয়েছে। সকল হত্যাকাণ্ডের যেন বিচারের ব্যবস্থা, বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থার জন্য লেন্দি কোনো প্রসিডিউর না যায়। দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে আমরা আমাদের পরামর্শ তাকে দিয়ে আসছি এবং সেও আমাদের সহযোগিতা কামনা করছে এবং আমরাও বলছি যে ভালো কাজের ব্যাপারে, দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতায় ছিলাম, আছি, থাকবো।